হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ মিলিটারির নতুন অ্যান্টি এয়ারক্রাফট গান সম্পর্কে। বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আরেক নতুন সংযোজনের নাম GDF-009 অ্যান্টি এয়ারক্রাফট গান। সুইজারল্যান্ডের তৈরি এবং বিশ্বের ভারী গান নির্মাণের শীর্ষ স্থানীয় কোম্পানি রাইন ম্যাটেরিয়াল UDS অংশীদারি ওরালিকন এই অস্ত্রটির প্রথম ডিজাইন করে GDF-009 অ্যান্টি এয়ারক্রাফট গান হিসেবে। যুগের সাথে তাল মিলিয়ে এর উন্নয়ন সাধন করা হয়েছে এবং তার এই ফলশ্রুতিতে আরও আধুনিক এবং উন্নত প্রযুক্তি নিয়ে GDF-009 অ্যান্টি এয়ারক্রাফট গান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অংশ হিসেবে সামনে এসেছে। তাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন সংযোজিত অ্যান্টি এয়ারক্রাফট গান সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 35 মিলিমিটার দুটি গ্যাস অপারেটর কামান সহ এই অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেমটি মিনিটে 1100 রাউন্ড গুলি ফায়ার করতে সক্ষম, অর্থাৎ এর প্রতিটি গান মিনিটে 550 রাউন্ড গুলি নিক্ষেপ করতে পারে। এতে সর্বোচ্চ 112 রাউন্ড রেডি টু ফায়ার অবস্থায় থাকে। তবে GDF-009 আরেকটি বিশেষ দিক হলো এর অটো লোডেড ব্যবস্থা, যার দ্বারা এতে 280 রাউন্ড পর্যন্ত গুলি লোড করা যায়। 35 মিলিমিটারের গান 3 কিলোমিটারের ব্যাসার্ধে 360 ডিগ্রি কভারেজের ভিতরে যে কোনো টার্গেটকে ভূপাতিত করতে সক্ষম। তবে এটি ইফেক্টিভ রেঞ্জ 4 কিলোমিটার এবং 4 কিলোমিটারের উচ্চতা থাকা টার্গেটকে ধ্বংস করতে এটি সমান পারদর্শী। মাত্র 3 থেকে 5 জন ক্রু দিয়ে এই অ্যান্টি এয়ারক্রাফট গান পরিচালনা করা সম্ভব। এখন প্রশ্ন হতে পারে, এত কম রেঞ্জের অ্যান্টি এয়ারক্রাফট গানের কি দরকার? তার বদলে স্যাম সিস্টেম কেন কিনা হচ্ছে না? এই প্রশ্নের উত্তর ভিডিওর লাস্টে পেয়ে যাবেন। GDF-009 অ্যান্টি এয়ারক্রাফট গান একটি রাডার নিয়ন্ত্রিত অটোমেটিক গান, যা রাডার হিসেবে রয়েছে স্কাইগার্ড 35 কন্ট্রোল রাডার, যা সর্বাধিক ট্র্যাকিং রেঞ্জ 50 কিলোমিটার। এর রাডারটি এর আগের ভার্সনগুলোতে ব্যবহার হওয়া ফায়ার কন্ট্রোল রাডার অপেক্ষায় বেশ উন্নত। ইলেকট্রিক কাউন্টার মেজর সিস্টেমের হাত থেকে বাঁচতে এতে বিশেষ ধরনের ইলেকট্রিক কাউন্টার মেজেল রেজিমেন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্কাইগার্ড 3 এর রাডার 50 কিলোমিটারের ভিতরে যে হাই সাবসনিক ট্র্যাক করতে সক্ষম। এছাড়াও এর অ্যান্টি মিসাইল ক্যাপাসিটির কারণে এটি 20 কিলোমিটার দূরে যে কোনো ক্রুজ মিসাইল সাদিস যে কোনো টার্গেটকে ট্র্যাক করতে পারে এবং সুপারসনিক টার্গেটের ক্ষেত্রে এটি 8 কিলোমিটার দূর থেকে যে কোনো টার্গেটকে ট্র্যাক করতে সক্ষম। অ্যান্টি মিসাইল ফিচারের কারণে এটি বোমা ক্রুজ মিসাইল বা P-800 এর মতো সুপারসনিক মিসাইলকে 8 কিলোমিটার দূর থেকে আইডেন্টিফাই করতে এবং 4 কিলোমিটারের ভেতরে ধ্বংস করতে পারবে। টার্গেট ট্র্যাক হওয়ার পর 4 সেকেন্ডের কম সময়ে দুইটি শক্তিশালী 35 মিলিমিটার কামান থেকে অটোমেটিক গুলি ছুটতে পারে। এই সিস্টেমের রাডার ছাড়াও একটি অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম রয়েছে, যা দিনে রাতে সমান কার্যকরী এবং সর্বোচ্চ 10 কিলোমিটার পর্যন্ত দূরের টার্গেটকে খুঁজে বের করে এর তথ্য কম্পিউটারে পাঠাতে পারে। এর অন্যান্য সুবিধাগুলো হলো GDF-009 তার গ্রাউন্ড ফেসকে ক্লোজ ইন ওয়েপন সিস্টেম হিসেবে ব্যবহার করা যায়। এর আরেকটি বিশেষত্ব এর অ্যান্টি ব্যালিস্টিক ক্ষমতা। শুনে মনে হতে পারে এটি হয়তো ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করতে পারে, আসলে ব্যাপারটা মোটেও তা নয়। অ্যান্টি ব্যালিস্টিক ক্ষমতা বলতে অ্যান্টি ব্যালিস্টিক বাত অনুসরণ করে এমন টার্গেটকে ধ্বংস করতে পারে, যেমন রকেট। শত্রু সীমা থেকে ছোড়া রকেট এটিকে ট্র্যাক করে আকাশে ধ্বংস করতে সক্ষম। তবে এর জন্য ফায়ার কন্ট্রোল সফটওয়্যারের কিছু পরিবর্তন করতে হয়। আর সেই সাথে অ্যান্টি ব্যালিস্টিক টার্গেট ধ্বংস করার জন্য এই অ্যান্টি এয়ারক্রাফট গানে এক ধরনের বিশেষ গোলা ব্যবহার করা হয়ে থাকে, যা আইহেড নামে পরিচিত। তবে এই সবগুলোর মধ্যে আইহেড রাউন্ড বিশেষভাবে ব্যালিস্টিক টার্গেটকে ধ্বংস করার জন্য বানানো। এয়ারহেড প্রোগ্রামেবল রাউন্ড, যা সফটওয়্যার দ্বারা কন্ট্রোল করা যায়। এটি এমনভাবে তৈরি যাতে এটি টার্গেটের কাছাকাছি যাওয়া মাত্রই অটোমেটিকভাবে বিস্ফোরণ ঘটায়, যার ফলে এর ভেতরে থাকা 152টি ছোট ছোট রাউন্ড টার্গেটকে আঘাত করতে পারে। প্রোগ্রামেবল বলার কারণ ফায়ার কন্ট্রোল রাডারে এর ব্যালিস্টিক টার্গেটকে ট্র্যাক করা মাত্রই তার উচ্চতা, ভর ও গতি এগুলো গণনা করে এবং সেই অনুযায়ী প্রোগ্রামেবল প্রজেক্ট রেডি করে তা নিক্ষেপ করে। এবার আসি প্রশ্নের ব্যাপারে, যেটি ভিডিও শুরুর দিকে বলেছিলাম। এত আধুনিক স্যাম ম্যাডপ্যাড গান বেস অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেমের কি দরকার, তাও এত অল্প রেঞ্জের, যেখানে স্যাম বা ম্যান প্যাড দিয়ে আরো দূর থেকে টার্গেটকে ধ্বংস করা যায়, সেখানে অ্যান্টি এয়ারক্রাফট গানের কি দরকার? উপরোক্ত তথ্য থেকে অনেক কিছুরই উত্তর হয়তো পেয়ে গেছেন, আর যারা এখনো পাননি তাদেরকে বলছি, অ্যান্টি এয়ারক্রাফট গান বিমান বা হেলিকপ্টার বা ড্রোন ধ্বংস করে না, সেই সাথে ছোট ছোট টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। আর রকেট বা ওয়াটার সেলের মতো ছোট ছোট টার্গেট ধ্বংস করতে কোটি কোটি টাকার অস্ত্র ব্যবহার করা বোকামি, যেখানে একটি রকেট সেলের মূল্য কয়েকশো ডলার।
সেখানে একটি মিসাইলের মূল্য কয়েক হাজার বা কয়েক লক্ষ পর্যন্ত হয়ে থাকে। তো মশা মারতে কামানের কি দরকার? আর লো ফ্লাইন এর টার্গেটের ক্ষেত্রে শুধু ম্যানপ্যাড বা শর্ট রেঞ্জে স্যামের উপর ভরসা করা যায় না। আধুনিক বিমানগুলো যে পরিমাণ কাউন্টার মেজর সিস্টেম ব্যবহার করে তাতে মিসাইলকে ফাঁকি দেওয়া খুব কঠিন নয়, কিন্তু অ্যান্টি এয়ারক্রাফট গানকে ফাঁকি দেওয়া যথেষ্ট কষ্টকর। বলতে পারেন অ্যান্টি এয়ারক্রাফট গান ধ্বংস করা যায়, অবশ্যই করা যায়। সেই ক্ষেত্রে একে খুঁজে বের করতে হবে, আর তা বের করা যায় রাডার FCR সিগনেচার থেকে। কিন্তু GDF-009 এর রাডার এবং সফটওয়্যার এমন ভাবে তৈরি যার ফলে এর রাডারের 35 কিলোমিটার গান সিস্টেম থেকে 500 মিটার দূরে রেখে কাজ করা সম্ভব। তাই বিমান থেকে রাডার খুঁজে পেলেও 35 কিলোমিটার গান কোথায় আছে তা বের করা বিমানের পক্ষে যথেষ্ট কষ্টকর। আর গান সাইডে অপটিক্যাল ট্র্যাকার থাকায় রাডার ধ্বংস হলে কোনো সমস্যা হয় না। শুনে খুশি হবেন যে বাংলাদেশ সামরিক বাহিনী প্রচুর পরিমাণ এই অ্যান্টি এয়ারক্রাফট গানটি সার্ভিসে রাখবে বলে অলরেডি কিনে ফেলেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।